প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, যুবক, তুমি চাইলে দেশের অনেক কিছু পরিবর্তন করতে পারো। তোমার দিকে তাকিয়ে আছে পুরা জাতি, পুরা সমাজ, পুরা দেশ তোমার দিকে তাকিয়ে আছে। হেলে দুলে বিভিন্ন কাজে তোমার সময়টুকু নষ্ট না করে এসো সামাজিক কাজে সময়কে ব্যয় করো। সামাজিক কাজে নিজের সময়টুকু দাও। নিজের পড়াশোনা ভালো মতো নিজেকে নিজে সেটেল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সামাজিক কাজে নিজেকে সময় দাও। আজকে আমরা সামাজিক কাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী, বিভিন্ন ধরনের নাস্তিক্যবাদ, বিভিন্ন ধরনের ধর্ম বিরোধী, বিভিন্ন ধরনের আকীদা পোষণকারী আমাদের দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমি আমার বাবাদের কাছে অনুরোধ করব, প্রিয় মুরব্বী সমাজ, আপনাদের ছেলে মেয়েদেরকে গাইড করুন। ওনারা যখন সামাজিক কাজ করবে, সামাজিক কাজের জন্য তাদেরকে উৎসাহিত করুন। সামাজিক কাজ করুন। এভাবে যদি সমাজ, যেমন আমরা দেখি, এই যে আমাদের মসজিদে আমরা ঢোকার সময় দেখেছিলাম, মসজিদে ঢোকার সময় দেখেছিলাম, অথচ আমার গাড়িটা নিয়ে আমি ঢুকতে পারতেছি। পুরা রাস্তায় ড্রেনের পানি এমন ভাবে উপরের দিকে উঠে গেল, ময়লা নালা নর্দমাগুলি এমন ভাবে জ্যাম হয়ে গেছে, পুরো রাস্তায় নালার ময়লা পানি। মানুষ মসজিদে নামাজ পড়তে আসতে পারে না। সেই ময়লা পানিগুলো যদি মানুষের শরীরে কাপড়ে যদি পড়ে, তাহলে কাপড় নষ্ট। আমরা যুব সমাজটা কি পারি না? সমাজের প্রত্যেকটা যুবক চাইলে পারে। সবাই ঐক্যবদ্ধ হয়ে একদিন যদি ঐক্যবদ্ধ হয়ে এই রাস্তাঘাটগুলো যদি সুন্দর করে পরিষ্কার করে দেয়, আমরা দেখিয়ে দেব এরকম খোলা মাঠে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলা ঠিক না। আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে সিটি কর্পোরেশনের যারা, তাদেরকে আমরা দেখিয়ে দেব, ওনারা যেন সাবধান, ওনারা যেন কাজের প্রতি স্পিড বাড়ে, ওনারা নিজেরাই যেন কাজগুলো করে যায়। এভাবে যদি রাস্তাঘাট ময়লায়, যদি আবর্জনায়, যদি ড্রেন সবকিছু যদি আপনার কি বলে বন্ধ হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা, হয়তো আপনারা জানেন না, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে রাস্তাঘাট, এই বাচ্চাদের শরীরে যখন ময়লা নালার অপরিষ্কার পানিগুলো লাগবে, তাহলে বাচ্চাদের শরীরেও তো অনেক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যাবে। কেন আমরা কি এগুলো পরিবর্তন করতে পারি না? করতে পারি না? আমরা এই কাজগুলো করতে পারি তো? আসুন, আমাদের প্রত্যেকটা যুবকের দরকার এই সামাজিক কাজগুলোতে এগিয়ে আসা। বিশেষ করে এই যে আমাদের মসজিদের আশপাশের এরিয়াগুলো আমরা দেখি যে অনেক সময় অপরিষ্কার। আমি আফসোস, আমার কষ্ট লাগে এগুলো শুনলে। আমি শুনেছি মসজিদের আশেপাশে বাহিরের ছেলেরা এসে এখানে নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করে বেপরোয়া অবস্থায় ঘোরাঘুরি করতেছে। কেন? এই সোসাইটিতে, এই আবাসিকে আমাদের মারা, আমাদের পর্দার বোনেরা এখানে বসবাস করে। যদি রাত নিশীতে কিংবা দিন দুপুরে সন্ধ্যার পরে বাহির থেকে ছেলেরা এসে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় যদি এখানে ঘোরাফেরা করে, তাহলে আমাদের পর্দার মারা কি নিরাপদ? আমাদের সমাজের ছেলেরা কি নিরাপদ? যুবকরা কি নিরাপদ? কখনো নিরাপদ। আসুন অন্যায়ের প্রতিবাদ করতে শিখি। তাদেরকে আমরা বাধা দেই, তাদেরকে প্রথমে বুঝাই, এদেরকে বুঝিয়ে দেই এই কাজটা ভালো না। যদিও বা তারা কথা যদি শুনতে চেষ্টা না করে, আমরা আইনগত ব্যবস্থা নিই তাদের বিরুদ্ধে। এরকম যদি না হয়, পুরো সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমার খুব কষ্ট লাগে। আসুন যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কাজে এগিয়ে আসি। সবাই সামাজিক কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সামাজিকভাবে যখন এক অপরের মুসিবতে, এক অপরের কষ্টের পাশে যখন দাঁড়াবো, কোনো একটা মানুষ অসুস্থ, আমরা চাইলে সেই মানুষটার পাশে দাঁড়াইতে পারি। অসুস্থ মানুষ, তার টাকা নাই, পয়সা নাই, ট্রিটমেন্টের জন্য কোনো ভালো হসপিটালে তিনি হসপিটালাইজ হইতে পারে না, আমরা সামাজিকভাবে